বিশেষভাবে আপনাদেরকে আমি কোরআন তেলাওয়াত করতে বলি, আর বিশেষভাবে বলি সূরাতুল হাসর। সূরা হাসর বিচারের মাঠে আপনার পক্ষে এমনভাবে বলবে যে আপনার জান্নাত ঘোষণা না হওয়া পর্যন্ত ওখান থেকে সরবে না। আর 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা রাতে সূরাতুল হাসর পড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা আলা সাবমিয়াতি যায়ফ। আদম সন্তানের সব নেকি দেওয়া হবে 10, এরপরে 700, আরো 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 আদম সন্তানের সব নেকি বাড়ানো হবে। কাল আল্লাহ তাআলা ইল্লা সাম ফাইনাহু লি ওয়া আনা আযজি বিহি ওয়ালে আজলি ইয়াদা তুআমাহু ওয়া শাহওয়াতাহু। তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ তাআলা বলেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কেন? আমার কারণেই 2টা জিনিস ত্যাগ করেছে। একটা আশ-শাহওয়াত, প্রবৃত্তি, মন মতো চলে না। আর তোয়াম, খাদ্য খায় না, মন মতো চলে না, দাড়ি চাঁচে না, টাকনোর নিচে প্যান্টটা রাখে না, সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, গীবত করে না, বদনাম করে না, নিন্দা করে না, জুয়া খেলে না, অন্যায় করে না, অবিচার করে না, ধোঁকাবাজি করে না, গালি দেয় না। এইসব অন্যায় অবিচার থেকে মুক্ত থাকে যে, সে হলো প্রবৃত্তিকে ঠেকিয়ে রাখে। আমার কারণেই তো সে শাহওয়াতকে ঠেকিয়ে রেখেছে, অন্যায় করেনি। এই জন্য আমি নিজ হাতে প্রতিদান দিব। সিয়ামের ফলাফল, নতিজা, ফজিলত। রমাজান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমাজান মাস আসলে এজা দাখালা, রমাজান মাস আসলে সূর্য ডুবার সাথে সাথে বেশ কিছু নেয়ামত, এক, রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। মানুষ খালি রহমত 2 হাত দিয়ে লুটে নি। 12 মাস তো আছেই। ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা ফায়াকুলুল্লাহু তাআলা মায়াসউদনি মায়াসালুনি ফাউতিয়াহু মায়াদুনি ফাস্তাজাবালাহু মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু। ওটা তো কুল্লালাইল, প্রত্যেক রাতে শেষে এসে বলেন। আর রমাজান, রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে, আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, আকাশে জাহান্নামের দরজা বন্ধ করা হয়েছে, শয়তানকে শিকলবন্দি করা হয়েছে। এর মানে কি? এখন কেউ মারা গেলে জাহান্নামে যাবে না, এখন কেউ মারা গেলে জান্নাতে যাবে, জি না। এগুলো দিয়ে আল্লাহ তাআলা রমাজান মাসকে মূল্যায়ন করতে চেয়েছেন। এটা হলো রমাজান মাসের ফলাফল। তোমরা রমাজান মাসকে মূল্যায়ন করো। ইজা দাখালা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমাজান মাসের প্রথম রাত আসলেই আকাশের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ইউনাদি মুনাদিন মিনাস সামা ইয়া বাগিয়াল খাইরে আকবিল ইয়া বাগিয়া শাররে আকসির। হে কল্যাণকামী, তাড়াতাড়ি কিছু নেকির কাজ করো। হে অন্যায়কারী, তুমি কিছু অন্যায় থেকে বিরত থাকো। এগুলো রমাজানের ফলাফল।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম থাকে, অতীতের সব পাপ ক্ষমা করা হবে। তিনি বলেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি রমজান মাসে তারাবি পড়ে, 20 রাকাত তারাবি পড়তে যায় না, ক্লান্ত হয়ে যাবেন, তখন আর ঠিক মতো হবে না। 8 রাকাত পড়বেন, তাহলে শান্তি মতো পড়তে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? তো তিনি উত্তরে বললেন, রমজান ও গায়রে রমজান, রমজান হোক এবং রমজানের বাইরে হোক, লা ইয়াজিদু আলা 11 রাকা, 20 রাকাতের 8 রাকাতের বেশি তিনি করতেন না, 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। ইসাল্লি আরবান লা তাসালান হুসনিহিন্না ও তুলিহিন্না, 4 রাকাত পড়তেন, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। সুম্মা ইসাল্লি আরবা, তারপরে 4 রাকাত। ফালা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সুম্মা ইসাল্লি সালাসা রাকাত। বাস লম্বা সময় ধরে সলাতুত তারাবি পড়েন তৃপ্তি সহকারে, লম্বা সময় ধরে। 4 রাকাত পড়ার পরে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কান্না কাটি, বিনয়ী, তারপরে আবার 4 রাকাত। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। ঈমান সহকারে কেউ যদি শেষের 10 রাত জাগে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। সব হাদিস বুখারী মুসলিম। আপনার সাথে এখানে জরুরি 2-3টি কথা। তার একটা হলো এই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহারু ফাইনু ফিয়াল বারাকা, তোমরা সাহারি খাও, তাতে বরকত আছে। বরকত সম্পদে, বরকত শরীরে, বরকত রুজিতে, তাতে বরকত আছে। যা কিছু আমরা করি জীবনে, সব কিছুতেই বরকত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালুদ্দীনু যাহিরান মা জালুন নাসাল ফিতরা ফালিল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখিরুনা। মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে। ভুলেও কখনো 3 মিনিট সতর্কতার জন্য দেরি করবেন না। 3 মিনিট সতর্কতার জন্য দেরি করা মানে আপনার সিয়ামটা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারু বিররতাব ক্বাবলা ইউসাল্লিয়া, তাজা খেজুর দিয়ে ইফতার করবেন। ফাইল্লাম তাকুন ফাতমায় রাতুন, রাসূলের যদি তাজা খেজুর না থাকতো, কিছু শুখা খেজুর। ফাইল্লাম তাকুন, যদি শুখা খেজুর না থাকতো, ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, তাহলে অঞ্জলিতে করে পানি। তাহলে এক তাজা খেজুর নেই, শুখা খেজুর নেই, পানি। রাজশাহীর ফজলি আম ইফতারের যোগ্যতা রাখে না, আর দিনাজপুরের বড় বড় লিচু ইফতারের যোগ্যতা রাখে না। পৃথিবীতে একটাই ফল খেজুর, তামার, রতাব, আর নাহলে তামার, আর নাহলে মা, পানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা একটু বলি, আল্লাহ তাআলা বলেন, আনফিকু
আল্লাযীনা আনফিকু, তারা তাদের অর্থ সম্পদ দান করে, লাইলা ওয়া নাহার, বিল্লাইলি ওয়ান নাহারে, রাতে ও দিনে, রাত দিন সব সময় দান করে, সিররা ওয়া আলানিয়া, গোপনে ও প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে প্রতিদান, ওয়ালা খাউফুন, তাদের কোনো আশঙ্কা নেই, ওয়ালাহুম ইয়াহজানুন, ওয়ালাহুম ইয়াহজানুন, তারা বিচারের মাঠে চিন্তিত হবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, আশঙ্কা থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানে ইয়ানজিলানে, প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন, ফায়াকুল